সংসারে মঙ্গলের জন্য আমরা গৃহিণীরা সব পারি। সময়ের সাথে তাল মিলিয়ে যেভাবে কাজগুলো শুরু করি। নতুন করে অনেক গাছ লাগালাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে ভাবলাম কি, ঘরের যে বেড কভারটা আছে আমাদের ঘরের বিছানা, সেটা পাল্টে নেব। তো সেই কারণে চলে এসেছি। ওই ঘরে যেহেতু বেড কভারটা রাখি, তো ওই ঘর থেকেই বেড কভারটা নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে মশারিটা খুলে নিলাম, কারণ মশারি ছাড়া তো ঘুমানো যায় না। প্রচণ্ড মশা দুই একটা থেকেই থাকে, মানে এই সময়টা মশাটা কম থাকলেও গরমের সময়টা বেশি থাকে, কিন্তু তারপরেও মশারি টাঙাতে হয় আমাদের সারা বছরই, শুধুমাত্র বাবানের জন্য। কারণ বাবানের হচ্ছে মশাতে অ্যালার্জি আছে। ও ছোটোবেলা থেকে, ধরো যখন ওর 7-8 মাস হবে হয়তো বয়স, কি হ্যাঁ ওরকমই হবে, তখন থেকে ওর প্রথম মানে শুরু হয়েছে মশা থেকে অ্যালার্জিটা। মানে সেই কারণে হচ্ছে ওকে হচ্ছে সারা বছরই মশারির নিচে রাখতে হয়। এখন ছোটোবেলায় তো আরও প্রচণ্ড অসুবিধা হতো, যেহেতু ও বুঝতে পারতো না, ওকে সবসময় সাবধানে রাখতে হতো বাবানকে। এখন যেহেতু বড় হয়েছে, একটু বুঝতে পারে, অতটা অসুবিধা হয়ে ওঠে না। কিন্তু যখন ছোট ছিল তখন ওকে আমরা কখনোই একা ছাড়তে পারতাম না, সবসময় সাথে সাথে রাখতে হতো। কারণ ওকে প্রচণ্ড মশা কামড়ায়। মানে ধরো মশা তুমি যেখানে নাই বলতে গেলে কাউকে মশা কামড়ায় না, যদি একটা মশাও আসে তবু ওর গোটা শরীর ফুলিয়ে দেবে, এরকম অবস্থা। ওটা ওর ছোটো থেকেই সমস্যাটা, তো সেই কারণে সবসময় ওকে মশা থেকে অন্তত আমরা বাঁচিয়ে রাখি সবসময়। মশা, কারণ ওকে প্রচণ্ড মশা কামড়ায়। এই ঠান্ডার সময়টা তবু অসুবিধা হয় না, যেহেতু ফুল প্যান্ট ফুল হাতা জামা থাকে, একটা দুটো মশা থাকলেও অসুবিধা হয়ে ওঠে না। কিন্তু গরমের সময় প্রচণ্ড অসুবিধা হয়, তখন যেহেতু স্যান্ডো গেঞ্জি, হাফ গেঞ্জি, মানে টি শার্টগুলো, তারপরে হচ্ছে হাফ প্যান্টগুলো, এগুলোই পরতে হয় সব সময়। আর যতই ফ্যান চালায় মশার উৎপাতটা থেকেই যায়। তো সেই কারণে অসুবিধা হয় গরমের সময় প্রচণ্ড। ছোটোবেলায় ওকে কখনো একা খেলতে বেরোতে দিতে পারতাম না আমরা, কখনো সবসময় সাথে সাথে রাখতে হতো। যদি কখনো দেখতাম যে একটু ধরো 5 মিনিট মানে 5-10 মিনিটের জন্য কখনো যদি ওকে একা ছেড়ে দিই কোথাও কারোর সাথে, এত মশার অসুবিধা হতো তখন না। মানে যখন আসতো তখন দেখতাম যে যেখানে যেখানে ফাঁকা আছে গায়ের, মানে হাতগুলো বেরিয়ে আছে, পাগুলো বেরিয়ে আছে, পুরো শরীর তখন ফুলে ফুলে ওঠে। আসলে ওর মশায় কামড়ালে কী সমস্যা হয় বলো তো? মশায় কামড়ানোর পর না, তখন আমাদের যেরকম মশা কামড়ালে ফুলে ওঠে একটু দিন, এটা সবারই স্বাভাবিক হয়। মশায় কামড়ালে একটু ফুলে ওঠে, কিন্তু ওটা কিন্তু কিছুক্ষণ পর আমাদের একাই ঠিক হয়ে যায়। কিন্তু বাবানের গায়ে যদি মশাটা বসে, ওই জিনিসটা যে ফুলে উঠবে, ওটা ঠিক হবে না। ওখানটা লাল হয়ে যাবে, লাল হয়ে চুলকে চুলকে একদম ঘা হয়ে যাবে। ওর তো বাবানের গায়ে প্রচুর দাগ আছে এটা শরীরে, মানে সেই ছোটোবেলা থেকে, মানে যতই মশা থেকে কি আর বাঁচানো সম্ভব? কতক্ষণ মশারির নিচে রাখবো, কতক্ষণ রেখে রাখবো? আমাদের পাশে বসে থাকে তবু তো এসে মশাটা কামড়ায়। তাই জন্য ওর হাতে পায়ে প্রচুর দেখায়। অনেকে ভাবে যে চুলকানি, যে জিনিসটা হয় চুলকানির মতো ওরকম মনে হবে, কিন্তু আসলে সেটা না। ওগুলো সবার মশার কামড় থেকে। ওর পায়ে অনেক দাগ আছে, এটা সেই ছোটোবেলা থেকে একটা দুটো হতে হতে প্রচুর দাগ হয়ে গেছে। মানে ওই মশা যে কামড়াবে না, ওখানটা ফুলে উঠবে, তারপরে লাল হয়ে যাবে জায়গাটা। লাল হওয়ার পর ও চুলকাবে, যেহেতু চুলকায় বাচ্চা, মানে চুলকাবে স্বাভাবিক। চুলকে চুলকে ওখানটা একদম ঘা করে দেবে, এরকম অসুবিধা হয় ছোটোবেলা থেকে ওর। তো সে কারণে ওর মশা থেকে সবসময় বাঁচানোর জন্য আমাদের সারা বছরই মশারি টাঙাতে হয়। মশারি ছাড়া আমরা কখনোই ঘুমাই না। এই শীতের সময়টা অসুবিধা হয় না, একটু গুড নাইট লাগালে বা এমনি জানলা দরজা বন্ধ করলে মশা থাকে না, অসুবিধা হয় না। তারপরেও যদি কখনো ভুলেও একটা মশা আসে, সেই ভয়েই ওকে সারা বছর মশারির নিচেই আমরা রাখি। তো যাই হোক, যেহেতু বিছানা চাদরটা পাল্টানো ছিল না, পাল্টে নিলাম। আজকে আর বিছানার চাদরগুলো কাচবো না, সব রেখে দেবো ওভাবেই। তো যা যা জড়ো হয়েছে জামা কাপড় দিয়ে একদিন জড়ো হোক, পরে আমি কেচে নেব। আর হচ্ছে ওই মানে খাটটা মুছে নিলাম, যেহেতু খাটটা অনেক দিন মোছা হয়নি। তো ভাবলাম কি খাটটা একটু মুছে নিই, বেশ কয়েকদিন ধরে মোছা হচ্ছিল না। কদিন আগেই তো এই ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করলাম, কিন্তু খাটটা মোছা হয়ে ওঠেনি। তো ভাবলাম কি সেই জন্য খাটটা একটু মুছে নিই। তো যাই হোক, খাট মোছার সাথে সাথে এইদিকে বেড কভারটা পাল্টে নিয়েছি। আর যেহেতু বাকিগুলো পরিষ্কার আছে, সেগুলো আর মুছলাম না আজকে। তারপরে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো আলনাতে আপাতত গুছিয়ে রাখছি, যেহেতু অগোছালো জিনিসটা আমার একদমই পছন্দ না, সেই কারণে। তারপরে আসলাম এই ঘরে, এই যে বাবানের বই ছড়িয়ে ছিটানো আছে, যখন বকাঝকা করি ঠিকই গুছিয়ে রাখে, কিন্তু কালকে আবার গোছায়নি, মাঝে মধ্যে গুছিয়ে রাখে। এই নিয়ে তো বাবানের পাপার সাথে প্রচুর ঝগড়া হয় আমার, কেন গোছায় না বইগুলো। বাবানের পাপা সবসময় একটা কথা, তুমি আছো না, তুমি আছো না, মানে এই একটা কথাই পেয়েছে সবসময়, তুমি আছো তো তুমি গোছাবে, এই একটা কথায় সবটা সময় বলতে থাকবে, যে আমি ছাড়া মানে মানে উপায় নেই ওদের। গোছানোর জন্য আমি মনে হচ্ছে একমাত্র আছি, যে সারাক্ষণ গোছাতেই থাকবো ঘর বাড়িগুলো। আমি ওকে বলে, পড়াশোনা হলে তুমি না গোছাচ্ছ, এটাকে অন্তত বলো, তাহলে তো গুছিয়ে রাখি। বাচ্চা মানুষ, ওকে অতটা তাল থাকে যে আমাকে বই গুছাতে হবে, কিন্তু যেদিন যেদিন বকা দিই ঠিক পড়া শেষ করে গুছিয়ে রাখে।
কিন্তু আবার কখনো কখনো ধর আমি এদিকে খেয়াল করলাম না, ঠিক ওভাবে অগোছালো করে রেখেই চলে আসলো বাইরে, খেয়ে দিয়ে তখন তো ঘুমিয়ে পড়ে, এই ঘরে আসা হয় না। আর তো আমি আসিই না এই ঘরে, কারণ হচ্ছে ওরা বাবা ছেলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তো সেই কারণে আমার এই ঘরে আসা হয়ে ওঠে না। পড়াশোনায় পড়াশোনার সময় বাবানের বাবা কথা বলা একদমই পছন্দ করে না, তো সেই কারণে আর আসা হয়ে ওঠে না। তো যাই হোক, কয়েকটা জামা কাপড় ছিল, ভাবলাম সেগুলো গুছিয়ে নিই, তারপরে কাজকর্মগুলো করি। এগুলো বিছানায় ছিল, কালকে আমি কেচে দিয়েছিলাম, তো আর গোছানো হয়নি, তো এগুলো ভালো লাগছিল না, সামনেখানে এভাবে ছিল, তো গুছিয়ে রাখলে ভালো লাগে। সেই তুমি যতই বিছানার এক সাইডে ভাঁজ করে গুছিয়ে রাখো না কেন, আলমারিতে না তোলো, কিন্তু গোছানো থাকলে ভালো লাগে, কিন্তু অগোছালো হয়ে জড়ো করে এক সাইডে রাখলে তখন জিনিসটা খুবই বাজে লাগে দেখতে। তো সেই কারণে এটাই করলাম। তো যাই হোক, যে কটা জামা কাপড় ছিল খুব ভালো করে গুছিয়ে নিলাম। আজকে সব কিছু গুছিয়ে তারপরে কাজকর্মগুলো শেষ করবো, যেহেতু অনেক কিছু গোছানোর বাকি আছে সেই জন্য। তারপরে এখন এই যে সোফার কভারটা গুছিয়ে নিয়েছি। কদিন সোফাটা অতটা অগোছালো হয়নি, যেহেতু সব সময় ঘরের মধ্যেই আমাদের থাকা হয়েছে, কিন্তু এখন হচ্ছে কি বল হতো, অনেক সময় সোফাতে এসে বসা হয়, একটু অগোছালো হয়ে যায় সোফাটা। কালকে যেহেতু ছিল বৃহস্পতিবার, তো সেই কারণে হচ্ছে বৃহস্পতিবার দিন আমাদের যেহেতু হাট বসে আমাদের এখানে গাজলে, তো সেই হাট থেকেই হচ্ছে বাবানের পাপা হচ্ছে বাজার করে নিয়ে আসে, যেটা আমাদের হাট থেকে এমনি সকালবেলা করে বাজার তো প্রতিদিন বসে, সেখান থেকে করে। কিন্তু যেহেতু হাটেও বাজার বিশাল বড় হাট বসে, তো সে কারণে বাবানের বাবা স্কুল থেকে আসার সময় তো গাজল থেকেই বাজার করে নিয়ে আসে। তো সেই কারণে হচ্ছে এই যে এনেছে বলতে গেলে সেরকম আলু বেগুন আর বাঁধাকপি এনেছে, সেরকম যে অনেক সবজি এনেছে সেটা না। তো সেই সব সবজিগুলো গুছিয়ে নিলাম। কালকে ব্যাগ ধরে এনেছে, আমি ব্যাগ ধরে রেখে দিয়েছিলাম আর গোছাইনি। আস্তে আস্তে বাবানের পাপা প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, যেহেতু কি বলবো, স্কুল তো ছুটি হয়, আর তার মধ্যে স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে আস্তে আস্তে দেরি ফিরতে ফিরতে দেরি হয়। তারপরে হাটে ঢুকেছিল, যেহেতু হাট করতে ওখানে একটু সময় লেগেছিলো, সে কারণে হচ্ছে বাবানের বাবা একটু ফিরতে দেরি হয়েছিল। কালকে সন্ধ্যা হয়ে গিয়েছিলো হাট থেকে এসে, তো ব্যাগ ধরে রেখে দিয়েছিলো, আমি ওভাবে রেখে দিয়েছিলাম আর গোছানো হয়নি। আর বৃহস্পতিবার করে তো হচ্ছে হাটের জন্যই তো বাবানের স্কুলটা ছুটি থাকে, কারণ হচ্ছে অনেক বড় হাট বসে, তো বাচ্চাদের যত স্কুল আছে গাজলে সব স্কুলই কিন্তু হাটের জন্যই একমাত্র ছুটি থাকে। তো যাই হোক, এদিকে হচ্ছে সব কাজ সেরে নিলাম, গোছানো যা যা বাকি ছিল গোছানো, শুধু একমাত্র ঝাড় দেওয়াটা বাকি, যেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে বাবান দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, কালকে হাট থেকে এনেছে হচ্ছে এই মৌসুমিগুলো এনেছে। মৌসুমি বলতে গেলে এগুলো আনার কারণ আছে একটা, আমি আনতে বলেছিলাম। আসলে কি হয়েছিল বলো তো, এর আগে বেশ অনেক দিন আগে, 15 দিন হবে হয়তো আগে, বাবার বাবা এনেছিল মৌসুমি, বুঝতে পারিনি যে প্রচণ্ড টক হবে মৌসুমিগুলো। তারপরে মৌসুমিগুলো এনেছে, তো হচ্ছে আনার পর আমি একটা কেটে দিয়েছি, বাবানকে যেরকম রস করে দিই সেরকম আমি ওকে রস করে দিয়েছি। দেওয়ার পর আমি তো বুঝতে পারিনি যে এতটা টক হবে, আর বাবানের বাবাও জানে না যে মৌসুমিগুলো টক হবে। তারপরে হচ্ছে এনে দেওয়ার পর তো বাবানকে দিয়েছি, ও তো একদমই খেতে পারে না, যেহেতু ওর টক জিনিস শুরু থেকে একদমই পছন্দ না, ওর খাওয়ার টক জিনিস খেতে পারে না। তার মধ্যে বাবানের পাপাও টক একদমই পছন্দ করে না, টক শুধুমাত্র আমি পছন্দ করি। ওকে কেটে দেওয়ার পর একবার যে মুখে দিয়েছে, তারপরে কি আর খেতে পারে, এত টক। তো আমি মুখে দিয়ে দেখি প্রচণ্ড টক, মিষ্টির ছিটে ফোটাও নেই। তো ওই মৌসুমিগুলো কী করবো, তো আমি আবার কী করেছি ভেবেছি লবণ দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। পরের দিন আমি ছোটো ছোটো করে কেটে লবণ দিয়ে মেখে জাস্ট ফলের মতো করে ছোটো ছোটো করে কেটে তারপরে হচ্ছে ওগুলো জাস্ট লবণ দিয়ে আর কিছু দিইনি, মাখিয়ে খেয়েছি, এত ভালো লেগেছে রসগুলো খেতে। লবণ দিয়ে টক যে টক কোনো জিনিস খেয়েছি, ভীষণ ভালো লাগছিলো খেতে। তারপরে হচ্ছে বাবানের বাবা তো খাবেই না, আমি জোর করে বলছি খেয়ে দেখো ভীষণ ভালো লাগছে খেতে। তো একটা দুটো মুখে দিয়ে ও বলছে সত্যিই খুব ভালো লাগছে। ও তারপরে হচ্ছে খেলো আমার সাথে অনেকগুলো খাওয়ার পর। তো যাই হোক, দুদিনে শেষ করেছি, অনেকগুলো এনেছিল, বেশ অনেকগুলো। তারপর আমি বাবানের বাবাকে বলেছিলাম কি এরপর যদি টক এরকম মৌসুমিগুলো পাও আমাকে এনে দিয়ে, তো ভীষণ ভালো লাগলো খেতে। তো বাবানের বাবাও রাজি হলো, তারপর বলছে ঠিক আছে পরে আমি কখনো পেলে এনে দেবো। তো সেই কারণে হচ্ছে কালকে এই হাট থেকে হচ্ছে মৌসুমিগুলো এনে দিয়েছে, আমাকে ভীষণ ভালো লাগছিল যে এনে দিয়েছে। আমি একদিন মাখা করে খেতে হবে, দেখি আজকে যদি সময় পাই আজকে খেয়ে নেব, দারুণ লাগে খেতে। টকগুলো তো লবণ দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আজকে হচ্ছে উঠানটা বেশ ভালো করে পরিষ্কার করলাম, প্রচুর তুলসী গাছের পাতাগুলো পড়েছিল, সবটা পরিষ্কার করলাম। তো এদিক ওইদিক বাগানের যে ফুলের গাছগুলো আছে ওর নিচ দিয়েও বেশ পাতা পড়েছিল, জবা ফুলের গাছ থেকে নিচ দিয়ে পাতা বেশ অনেকগুলো পড়েছিল। তো সব কিছু হচ্ছে ভালো করে হচ্ছে পরিষ্কার করলাম ঝাঁটা দিয়ে, পরিষ্কার করে সব পাতাগুলো একদম পরিষ্কার করে উঠানটা বেশ পরিষ্কার লাগছে আজকে। তারপরে হচ্ছে সবটা পরিষ্কার করে স্নান করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে পুজো দিচ্ছি।
পুজোর ফুল থেকে শুরু করে সবটাই জোগাড় করে নিয়েছি। তো সেইটা সবটা জোগাড় করে নিয়ে তারপরে হচ্ছে পুজো দিতে বসে পড়েছি। তো স্নান করার সময় আজকে আর কাপড় কাচিনি, যেগুলো মানে উঠালাম বিছানার চাদরগুলো সবটা আমি তুলে রেখেছি, যেহেতু আপাতত এখন আর মানে আজকে আর কাচবো না, দেখি কালকে সময় পেলে কালকে হচ্ছে আমি কেচে নেব। তো যাই হোক, এদিকে আমার পুজো দেওয়া শেষ হয়ে গেল। চলো এবার তুলসী মন্দিরে যাই, যেটা আমি প্রতিদিন জল দিয়ে থাকি। তারপরে যে জল ভরে তারপর সব কিছু নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম তুলসী গাছে হচ্ছে জল দেওয়ার জন্য। তো কী যেন বাবানের বাবাকে বলছিলাম আমি, ও হ্যাঁ মানে বালতি নিয়ে গেছে, ফোঁটা ফোঁটা জল পড়তে পড়তে গেছে। আমি ওকে বললাম কেন জলগুলো ফেলেছো, নিশ্চয়ই তো পায়ে দাগ পড়বে, আর জল তো আর শুকাবে না সেই কারণে। তো বললো যে আমি বললাম যে ঠিক আছে আমি পুজোটা দিয়ে নিই, তারপর আমি মুছে নিচ্ছি। মানে বালতি নিয়ে গেছে, বালতি থেকে টপ টপ করে জল পড়েছে, হয়তো বাইরে থেকে একটা বালতি মানে ভেতর থেকে কি বাইরে থেকে একটা বালতি যাওয়া আসা করেছে, কিছু একটা হবে হয়তো। তো যাই হোক, এদিকে সব কিছু কাজ শেষ করলাম, তারপরে চলে আসলাম রান্না করতে। তো ফ্রিজে মাছ ছিল 5 পিস মাছ আর 2টো মাছের মাথা ছিল, মাছের মাথা 2টো রেখে দিয়েছি। তো যাই হোক, এদিকে বাবা খাচ্ছিল হচ্ছে মিষ্টি আর পাউরুটি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিল। আমি তো খাবো না, জোর করে এনে আমার মুখে মুখে ঠুসে ঠুসে খাওয়াচ্ছে। আমি বলছি আমি খাবো না, আমি রান্নাটা করি পরে খেয়ে নেবো, কিন্তু নিজে খাচ্ছে, আমাকে না খাইয়ে তোর উপায় নেই। তারপর এখন মিষ্টি খাওয়াচ্ছে, পাউরুটিগুলো খাচ্ছে, বলছি অল্প অল্প করে দাও। ও মুখের মধ্যে যতগুলো পারছে ঢুকিয়ে দিচ্ছে আমার। আমি বলছি আমি রান্নাটা করে নিই পরে আমি খেয়ে নেবো, কিন্তু শুনছে না কথা, বলছে না খেতেই হবে এখন। তো এনে এনে আমাকে খাইয়ে দিচ্ছে, নিজে 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 খাচ্ছে, সাথে আমাকেও খাওয়াচ্ছে। তারপর মিষ্টি জিনিস খেলাম, বলছি মিষ্টি লাগছে, মিষ্টি জিনিস এত খাওয়ালে ভালো লাগছে না। ও আবার চিড়ে ভাজা এনেছিল, মানে চিড়ে ভাজা বলতে গেলে একদম মশলা টশলা দিয়ে ঝাল একদম খুবই, মানে খুবই বলতে গেলে ঝাল ঝাল একদম মশলা দিয়ে, তো বেশ ভালো লাগে চিড়ে ভাজাগুলো খেতে। তো সেগুলো এনেছিল, সেগুলো আর বাটিতে করে এনে খাওয়ালো, বলছে তোমার না বললাম মিষ্টি হয়ে গেছে গলাটা, এগুলো খাও ভালো লাগবে। আমি বললাম আমি পরে খেয়ে নেবো, শুনছে না, এনে এনে খাওয়াচ্ছে। তো যাই হোক, আজকে রান্নাটা খুব অল্প করে করব, মাছের ঝোল করব আর পেঁয়াজকলি ভাজা করব। 5 পিস মাছ আছে, ওটাই করবো, একবারের জন্যই করছি। যেহেতু কি বলো তো, আজকে হচ্ছে বাবানের পাপার স্কুলে সরস্বতী পুজোর খিচুড়ি খাওয়াবে, যেহেতু পুজো অনেক দিন আগেই হয়ে গেছে, পরে ওদের স্কুলে খাওয়ায়। তো হচ্ছে প্রতি বছর বাবানের বাবা কী করে বলো তো, সরস্বতী পুজোর স্কুলে যখন মানে স্কুলে ওদের স্কুলে খিচুড়ি খাওয়ায়, তখন হচ্ছে আমার জন্য আবার নিয়ে আসে, প্রতি বছরই নিয়ে আসে। তো এই বছরে যেহেতু নিয়ে আসবে, তো সেই জন্য অল্প করেই রান্না করছি। আর বাবান তো স্কুলে যাবে, বাবানের পাপা স্কুল যাবে, তো খিচুড়ি নিয়ে আসবে, তো সকালবেলা একবারের জন্য একটু রান্না করব। একদম পাতলা করে আদা জিরা লঙ্কা আর টমেটো দিয়ে একটু মাছের ঝোল করছি, আর করব হচ্ছে পেঁয়াজকলি ভাজা। ব্যাস আজকে রান্না হচ্ছে এগুলোই করব, অন্য কিছু আর কিছু করব না। খিচুড়ি নিয়ে আসবে, যেহেতু দুপুরবেলা হবে, আর রাতেও আমাদের হয়ে যাবে, রাতেও রান্নাবাড়ি কিছু করতে হবে না, যেহেতু দুপুরবেলা আনলে একটু খিচুড়ি খেয়ে নেবো, আর বাবান তো খেয়ে নেবে। বাবানের বাবা খুব একটা পছন্দ করে না খিচুড়ি খেতে, যেহেতু মাছ আমাদের সকালবেলা একটা করে খেলেও 2 পিস মাছ থেকে যাচ্ছে, ওটা একটু রেখে দেবো, বাবানের বাবা হচ্ছে রাতে খেয়ে নেবে। রাতে আমি আর বাবান খিচুড়ি খেয়ে নেব, কারণ আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। বাবানের মানে বাবানও পছন্দ করে, কিন্তু বাবানের বাবা না খুব একটা পছন্দ করে না খিচুড়ি জিনিসটা। আর দুপুরবেলা তো স্কুল থেকে খিচুড়ি খেয়েই আসবে, তো সেই কারণে খাওয়া দাওয়াটা বন্ধই, রাত্রেবেলায় খাওয়া যাবে। আর নিয়ে আসার পর আমি একটু খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো এদিকে আলু পেঁয়াজ কড়িটা ভেজে নিলাম, তারপরে এদিকে দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এর মধ্যে দেবো হচ্ছে এখন জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, একটু অল্প করে মশলা দিয়েছি, বেশ পাতলা করেই ঝোলটা করব। মাছের ঝোলটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো। আর পাশে অল্প করে ভাত বসিয়েছি, আজকে আর হাঁড়িতে ভাত বসাইনি, ওই সসপ্যানটাতেই ভাতটা বসালাম, যেহেতু একবারে করবো তো অল্প করে করলেই হয়ে যাবে সেই কারণে। তো দেখো ঝোলটা একদম পাতলা করেছি, মাছগুলো দিলাম, দিয়ে ভালো করে এখন একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের মাছের ঝোলটা একদমই হয়ে যাবে। দেখো একদম সুন্দর একটা কালার এসে আর হয়েও গেছে। তো আর কিছুক্ষণ ফুটুক। তো এর মধ্যে আর কিচ্ছু দিইনি আমি, জাস্ট একটু মানে কী বলবো, লঙ্কা জিরা আদা আর একটু টমেটো দিয়েছি, একটা টমেটো, ব্যাস এগুলো দিয়ে করেছি, ভীষণ ভালো হয়েছিল। তো মাছের ঝোলটা নামিয়ে নিলাম, নেওয়ার পর তারপরে হচ্ছে এখন পেঁয়াজগুলিটা আমি ভেজে নেবো, যেহেতু কেটে নিয়েছি, তারপর ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, যেহেতু ঝুড়ির মধ্যে সব কিছু করি, তো সে কারণে জলটা ঝরতে খুব একটা সময় লাগে না, একবারে হচ্ছে ঝুড়ির মধ্যে করলে জলটাও ঝরে যায়, তো ধুয়ে রেখে দিই পাশে, তো একদম সুন্দর জলটা ঝরে যায়। মানে তেলের মধ্যে দিলে এমনি তো ছিটে ছিটে যায় সব সময়, সেই কারণে। তো যাই হোক, এদিকে লবণ হলুদ দিয়ে তারপর হচ্ছে ভালো করে আমি পেঁয়াজ কড়িটা ভাজা ভাজা করে নিচ্ছি। তো ওইদিকে পেঁয়াজগুলি ভাজা হোক, ততক্ষণে কয়েকটা বাসন, বেশি নেই কয়েকটাই বাসন ছিল, যেহেতু এগুলো ওই যে খাওয়া দাওয়া করতে করতে অনেকগুলো বাসনই জমে গেছে, তো সেই কারণে আর কি বাসনগুলো একটু বেশি হয়েছে। তো সেই সব বাসনগুলো ভালো করে আমি মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপরে সব বাসনগুলো আপাতত রেখে দেবো, রেখে দিয়ে পরে সব কাজগুলো সেরে নেব।
তো যাই হোক এদিকে বাসন কটা মেজে নিলাম, নেওয়ার পর এখন ধুয়ে রাখছি। এই সকালবেলা একটু ওই যে মানে কী বলবো মিষ্টি ওগুলো খাওয়া হলো না, সে তারই দুটো একটা বাসন হয়েছে, আজকে বেশি বাসন হয়নি যেহেতু এই যে এত মানে সকাল থেকে সেরকম রান্নাবাড়ি কিছু করলাম না, তো মাছের ঝোল শুধু করেছি, তো বাসনটাও আজকে বেশি হয়নি, তো সেই কারণে। তো এইদিকে বাসনগুলো সব কটা ভালো করে মেজে রেখে দিই, জলটা ঝরুক পরে তুলে রাখা যাবে। তো যাই হোক এদিকে বাসন মাজা শেষ হলে তো বাবা আবার স্কুলে যাবে। তো এইদিকে আমাদের কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না করার পর মাছের ঝোল ভাত আমরা বাইরে বসেই খেয়েছিলাম, যেহেতু সকালবেলা রোদ উঠেছিল। আর রান্না যেহেতু খুব একটা বেশি কিছু করিনি, শুধুমাত্র মাছের ঝোল আর পেঁয়াজগুলি ভাজা করেছি, তো সেই কারণে কি বলো তো তাড়াতাড়ি হয়ে গেছে আর হাতে অনেকটা সময় ছিল, তো সেই জন্য বাইরে আমরা রোদে বসে তিনজনে মিলে ভাত খেয়েছি। নইলে হচ্ছে সময়ের জন্য না আর খাওয়া হয় না বাইরে বসে, তো সেই কারণে তিনজনে মিলে বাইরে বসে খেলাম, বেশ ভালো লাগলো। তো রোদটা বেশ সুন্দর আজকেও দিয়েছে। তো ওরা স্কুলে চলে যাক, তারপর তো আমার আর কাজকর্ম নেই, সব কাজকর্মগুলোই হয়ে গেছে। তারপর ওটা চলে যাওয়ার পর জাস্ট আরেকবার করে আমি ঘর বাড়িগুলো ঝাড় দিয়েছি, যেহেতু ওই টাইমটা আমি ঘর বাড়িগুলো প্রতিদিনই ঝাড় দিই, দুপুর টাইমটা ওরা চলে যাওয়ার পর আরেকবার করে গুছিয়ে নিই ঘর বাড়িগুলো, যেহেতু হচ্ছে ওরা থাকাকালীন একটু নোংরা হয় অগোছালো হয় সেই কারণে। তারপরে এখন এই যে মানে দুপুর টাইমটা ধরো 1-2 বাজবে, 1-1:30 বাজবে এখন, ওই টাইমটা আমি কী করছি ভাবলাম ফলগুলো কাটি, রোদটা বেশ বাইরে সুন্দর আছে, বাইরে বসে বসে খাওয়া যাবে। তো এই যে ছোটো ছোটো করে ফলগুলো কেটে নিচ্ছি, এটাই হচ্ছে লবণ দিয়ে মেখে খাবো, এটাও বেশ সুন্দর টক ছিল, কিন্তু আগের বার যেটা এনেছিল এটা মনে হচ্ছে আরও বেশি টক ছিল, এটা একটু হলেও কম কিন্তু ভালো লাগছে খেতে। তো যাই হোক সবগুলো কেটে নিলাম, কেটে নিয়ে তারপর হচ্ছে আরও অনেকগুলো আছে ফল, তো লবণ মাখিয়ে নিয়েছি, এটা জাস্ট বাইরে বসে বসে রোদের মধ্যে খেয়ে নেবো, বেশ ভালো লাগবে। তো যাই হোক এদিকে সবটা হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে এই যে এখন একদম বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি। বাবানের বাবা স্কুল থেকে চলে আসলো, এই মাত্র আসলো, বাবানও এসে আমি বললাম যাও ফ্রেশ হয়ে নাও, তারপর এই যে স্কুল থেকে নিয়ে এসে খিচুড়ি আর সবজি নিয়ে এসছে। তো বাবান স্কুল থেকে প্রতিদিন আসার পর আমি ওকে বলি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিতে, ও নিজে নিজে সবটা করে কাপড় টাপড় পাল্টে চেঞ্জ করে নেয়। তারপর আমি একটু খিচুড়ি খেলাম, বাবানকে একটু দিলাম, যেহেতু বাবানের পর খেয়ে এসে তো ওদেরকে আর খিচুড়ি খাওয়াতে হয়নি। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবার বাইরে, কারণ কয়েকটা ফুলের গাছ লাগাবো। এর আগে হচ্ছে তোমাদের মনে আছে কি না হাইব্রিড আমি কিছু ফুলের গাছ মানে যেগুলো মাঠে চাষ করে সেই ফুলের গাছ লাগিয়েছিলাম, বেশ ফুলও ফুটেছিল। তো সেই ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর আমি এখান দিয়ে না কয়েকটা ফুল ছিটিয়ে রেখেছিলাম, ভাবলাম যদি কয়েকটা গাছ হয় তো ভালোই হবে, তো সেই কারণে এখান দিয়ে আমি ছিটিয়ে রেখেছিলাম। রাখার পর তো দেখি একা একাই গাছগুলো বেশ সুন্দর বেরিয়েছে, যেহেতু জল পড়ে এখানে জল দেওয়া হয়েছে সে কারণে বেশ অনেকগুলো গাছ বেরিয়েছে। তো এগুলো যেহেতু আগেই ফুল ফুটে যায় মানে শীতের আগেই ফুল ফুটে যায়, তো ভাবলাম কি গাছগুলো যখন আছে তো লাগিয়ে দিই, যদি ফুল ফোটে তাড়াতাড়ি করে বড় হয়ে, তো সেই জন্য পুজোর সময় কিন্তু ফুল ফোটা শুরু হয়ে যায়, দুর্গাপুজোর টাইমে ফুল ফোটে, সেই কারণে ভাবলাম তাহলে গাছগুলো লাগিয়ে দিই। বেশ অনেকগুলো গাছ হয়েছে, তো সবগুলো গাছ দুই সাইড দিয়ে লাগিয়ে দেবো, ফাঁকা ফাঁকা করেই লাগাচ্ছি, যেহেতু খুব অনেকগুলো মানে বেশি আছে, তারপর আবার মানে একটু ঘন ঘন লাগালে তখন আবার কম পড়ে যাবে, যেহেতু দুই সাইডে লাগাবো, তো সেই কারণে হচ্ছে একদম মাটি সমেত তুলে নিয়ে এসি যাতে অসুবিধা না হয়। তো এদিকে ফুলের গাছটা শুকিয়ে গেছিলো, ভাবলাম রেখে কী করবো, গাছগুলো লাগিয়ে নিই। আর এই যে বাবার সাইকেল নিয়ে দেখো নিজের মতো কাজ চালিয়ে যাচ্ছে, ওই জানে ওই কী টাইট করছে, ওই বলতে পারবে ও কী করছে সাইকেল নিয়ে। আর এইদিকে হচ্ছে আমি ফুলের গাছ লাগাচ্ছি। সাইকেলটা হচ্ছে বাবানের ছোট হয়ে গেছে, বাবানের যখন খুবই ছোট তখন কিন্তু সাইকেলটা কিনে দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে স্ট্রবেরি গাছ, যেটা দাদা আমাকে দিয়েছে, ওর একটা মানে দাদা যেহেতু প্রাইভেট স্কুলে পড়ায়, তো ওখান থেকে স্কুলের একটা ম্যাম দাদাকে দিয়েছে। তো দাদা বলে কি আমার তো জায়গা মানে বাড়িতে সেরকম লাগানোর জায়গা নেই, তুই নিয়ে যা বাড়িতে লাগিয়ে নিস। তো সেই জন্য স্ট্রবেরি গাছ লাগিয়েছে, আর কয়েকটা পাশে ঘাস ফুলের গাছ লাগিয়েছে, সেটা মায়ের বাড়ির পাশের বাড়ি থেকেই আমি এনেছি, ওদের বাড়িতে ছিল, তো আমাকে কয়েকটা দিল। আর এই যে বাবানের যে সাইকেলটা দেখলাম, এটা কিন্তু অনেক দিন আগেকার সাইকেল। আসলে বাবানের কখনো ছোট থেকে একটা জিনিস কি বলতো, ও কোনো জিনিস সেরকমভাবে নষ্ট হয় না সহজে। এই সাইকেলটা যখন ওর 3 বছর বয়স মানে 3 বছরের জন্মদিনে বাবানকে এই সাইকেলটা গিফট করা হয়েছিল, তখন একটু বড় ছিল, বেশি চালাতে পারতো না নতুন। এখন তো খুবই ছোট হয়ে গেছে, তারপরেও সাইকেলটা চালায়, এখনও কিন্তু সাইকেলটা একদমই ভালোই আছে, এত বছর ধরে চালাচ্ছে। এখন বাবানের 8+ চলছে, আর সে 3 বছরে সাইকেলটা কিনে দেওয়া হয়েছে। এখন সাইকেলটা হয় না মানে চালাতে পারি ঠিকই, কিন্তু ওর হিসাবে খুবই ছোট হয়ে গেছে, একটা সাইকেল কিনে দিতে হবে ছেলেকে। কিন্তু তারপরেও ও সাইকেলটা চালায়, ও ভীষণ মানে ভালোবাসে ও সাইকেল চালাতে। আমি বলছি পরে কিনে দেবো একটা বড় দেখে তোমার সাইকেল। তো যাই হোক এদিকে গাছ লাগাতে লাগাতে না একদমই মাটি পড়ে গেছিলো, তো সেই জন্য ঝাড় দিলাম। আর ভেবেছিলাম মূলা গাছগুলো তুলে ফেলবো, তো দেখি মূলা কয়েকটা আছে গাছ মানে বড় বড় মোটা মূলাগুলো আছে, যেহেতু এখন মূলা আর খাওয়া যাবে না, মাঘ মাসে আমরা মূলা খাই না, তো সেই কারণে মানে ফাল্গুন মাস ছাড়া মূলা খাওয়া যাবে না, তো সেই কারণে হচ্ছে তো ফাল্গুন মাস আসতে তো অনেক দেরি আছে, তো সেই কারণে কি বলতো ভাবছি আমি তুলে ফ্রিজে রেখে দেবো। তো ভাবলাম এত আগে তুলে যদি নষ্ট হয়ে যায়,
আর মূলা গাছে ফুলও ফুটে গেছে, এখন মূলাগুলো না তুললেও মূলাগুলো শক্ত হয়ে যাবে, তো সেই কারণেই এটাই করলাম। তো কয়েকটা নয়নতারের গাছ ছিল, সেগুলো ভাবলাম লাগিয়ে দিই, গাছগুলো বড় হবে সেই কারণে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।